আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন লাল সাদা নিমক পরা, এটাকে আমাদের এলাকায় নিমক পরা বলে। আপনাদের কি বলে সেটা আমি জানি না, আপনারা কমেন্ট করে জানাবেন। এটি আমি বানিয়েছি, মানে হঠাৎ সন্ধ্যার সময় একটু কিছু খেতে মন চেয়েছে, সেজন্য নিজেই বানিয়েছি। এটাকে আমি বেশি সময় রাখিনি, সাথে ডলে সাথে বানিয়েছি, সেজন্যই একটু হালকা মানে ফুলছে, হালকা ফুলে নেই, এরকম একটা অবস্থা হয়েছে। যেহেতু নিজে খাইতে মন চাইছে সেজন্য বানিয়েছি এটা। তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি কেমন করে নিমক পরা বানাই, সেটি আপনাদের সাথে শেয়ার করবো। দেখতে পাচ্ছেন এখানে আমি আটা নিয়েছি 1 কাপ, সেখানে দিয়ে দিলাম একটু কালো জিরে, লবণ স্বাদ মতো, একটু সাদা তেল। দেওয়ার পরে এগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখামাখি করার পরে আপনি যদি এটা 30 মিনিটের জন্য রেখে দেন তাহলে এর ডোটা খুবই ভালো হয় এবং এই জিনিসটাও ফুলে। কারণ সন্ধ্যা হয়ে গেছে, আমার অত সময় ছিল না, সেজন্য আমি সাথেই বানিয়ে নিয়েছি। আর একটু তেল দিলাম, আর তেল দেওয়ার পরে এই যে মাখামাখি করতেছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব কিছুই ঠিকই ছিল, হয় যে মাখতেছি, কিন্তু এটি খেতে ভালো মজা হয়েছে, মুচমুচেই হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন। এখন একটু পানি দিলাম, পানি দিয়ে এটাকে নাড়তেছি। এই যে পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একবারে পানি দেওয়া যাবে না, একটু পরপর পানি দিতে হবে এবং মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি। এটা একটু সময় নিয়ে কাজটা করতে হবে। এই যে মাখামাখি করতেছি। আর আমার এখানে তখন সন্ধ্যা হয়ে গেছিলো, একটু হালকা অন্ধকার, সেই সময় আমি এই কাজটা করতেছিলাম। অন্ধকারের আলোতেই, সন্ধ্যার আলোতেই এই কাজটা আমি করেছি। এই যে দেখতে পাচ্ছেন আমি এটা প্রায় হয়ে যাচ্ছে, নাড়াচাড়া করতেছি। এটা ভালো করে মথে নিতে হবে গায়ের শক্তি দিয়ে, যতটুকু শক্তি। আমি এই যে 2 কালার করব, তো সেই জন্য এরকম করে করেছি। এখানে ডিরেক্ট আমি কালারটা ইউজ করছি, কিন্তু আমার সময় ছিল না দেখে আমি কালারটা ডিরেক্ট ইউজ করছি। আলাদা পানি দিয়ে কালারটা মিক্সড করে তারপরে আপনি যদি ব্যবহার করেন তাহলে সেটি আরও অনেক ভালো হবে। আর আমি এখানে সরাসরি দিয়েছি, তো সেই জন্যই এরকম হয়েছে, কিন্তু আমারটাও কালারটা ভালোই হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমি একটু তেল দিয়ে এটাকে ঢেকে দিলাম। বেশিক্ষণ রাখিনি, 5 মিনিটও রাখিনি, যতক্ষণ না। তারপর এটাতে একটু কালার দিব আমি। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন এখানে কালার ব্যবহার করতেছি একটু। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি একটু বেশি গাঢ় কালার করতে চেয়েছিলাম দেখে দিয়েছি এরকম। কিন্তু সবথেকে বেস্ট হয় এটা পানিতে গুলিয়ে নিয়ে আপনি যখন আটাতে ব্যবহার করবেন, তাহলে আপনার জন্য খুবই পারফেক্ট। তা না হলে এটাকে বেশি করে আবার একবার মাখিয়ে নিয়েছি, তারপর আবার মাখতে হয় ভালো করে, এটা ডবল পরিশ্রম হয়। তার থেকে একবার মাখিয়ে নেওয়াই ভালো। এখন এটাকে একটু ঢাকিয়ে দিলাম। তারপর এই যে এদিকে দেখতে পাচ্ছেন পিড়া বেলুন। এখন এখানে আমি ওই যে ঢেকে রাখছিলাম যেই ডোটা, সেটাকে এখন আমি রুটির মতো করে বেলে নিব। রুটির মতো করে বেলে নিচ্ছি। এদিকে সন্ধ্যা নেমে গেছে আর আমি তাড়াতাড়ি কাজটা করতেছি। আমার হাতে রং দেখতে পাচ্ছেন, কারণ আমি রং ঢালতে যেয়ে ফেলে আমার হাত থেকে পড়ে গেছিলো একটু, সেই জন্যই আমার হাতে ভরেছে। এই যে তাড়াহুড়ার কাজ আর কি হবে, তাড়াহুড়া যে কোনো কাজ যদি তাড়াহুড়া করতে যাই তাহলে একটু বেশি গন্ডগোল হয়ে যায়। সেজন্য কখনো কোনো কাজ করতে গেলে তাড়াহুড়া না করাই ভালো, ধীরে সুস্থে করাই ভালো কাজটি। এই যে দেখতে পাচ্ছেন রুটিটি বেলতেছি, এটিকে পাতলা করে বেলতে হবে, তারপর চাকু দিয়ে কুচকুচ করে কাটতে হবে। এই যে রুটিটি আমি বেলে নিচ্ছি, বড় হচ্ছে, এই যে হয়ে যাচ্ছে, আর একটু বেলে নিব। দেখতে পাচ্ছেন অনেক বড় হয়েছে। এই যে হয়ে গেছে প্রায়। মন চাইতেছে আবার একটু নাড়ানাড়ি করে দিই, আবার বেলতেছি। ভালো লাগতেছিল রুটি বেলতে, সেজন্যই বেলাবেলি করতেছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে নাড়াচাড়া করে দিচ্ছি, আবার বেলতেছি। এখন হয়ে গেছে এটা। এখন এটিকে চাকুর সাহায্যে কাটবো। আপনারা এটা যেভাবে নিমক পরা কাটে সেভাবে করে কাটতেছি আমি। এই যে কেটে নিচ্ছি এভাবে করে, আপনারাও কাটবেন। আর আমি জানি যে আপনারা আমার থেকে অনেক ভালো করে করতে পারবেন। এটা আমিও ভালো করে করতে পারি, কিন্তু অল্প সময়ের কারণে আমি এই জিনিসটা একটু তাড়াহুড়ো করে ফেলছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে করতেছি তাড়াহুড়ো, মানে একটু তাড়াতাড়ি করতেছিলাম। এই যে করতেছি।
কিন্তু এটি খেতে খুবই মজাদার হয়েছে। এটি আপনারা নাস্তা হিসেবে ব্যবহার করতে পারেন। আমি সন্ধ্যার সময় এটা খাই বেশিরভাগ সময় চায়ের সাথে। আর এটি ছোট বাচ্চারা খুব পছন্দ করে, বড়রাও পছন্দ করে এই খাবারটা। আর এটাতে কালো জিরা থাকার কারণে এর সেন্টটা অন্যরকম হয় আর এটি খেতে খুবই মজাদার। এই যে হয়ে গেছে একটা। আরেকটা আমি ওই যে লাল যেটা ডো বানিয়ে রেখেছিলাম, এখন ওটাকেও ঠিক রুটির মতো করে বেলে নিব আর এরকম করে কুচি কুচি করে কেটে নিব। চলুন দেখা যাক এটাকে আমি কি করি। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এখন এটাকে আমি আবার রুটির মতো করব, রুটি বানাবো। এই যে দেখতে পাচ্ছেন ডলাডলি করতেছি, ডলাডলি করতেছি, ডলাডলি করা শেষ হলে এই যে গোল গোল করতেছি একটা। একটু আটা দিয়ে দিলাম। এখন এই আটা দিয়ে এই যে বেলনা দিয়ে বেলে নিচ্ছি। এই যে রুটির মতো হয়ে যাচ্ছে। আর এই কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে। এই যে দেখতে পাচ্ছেন রুটির মতো পাতলা পাতলা করে নিয়েছি। এখন এটাকে আমি কেটে নিচ্ছি। এই যে কাটতেছি চাকু দিয়ে। কাটা হয়ে গেছে প্রায়। এখন এর শেপটা দিচ্ছি, আবার এই সাইড থেকে কাটতেছি। আপনারা ভালো করে দেখেন যে এইভাবে করে কাটলেই হয়ে যাবে। আর আপনারা এই সাইজটাকে বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন, কিন্তু এরকমই ভালো। বেশি ছোট হলে আবার কেমন ছোট ছোট লাগে, মুখে দিলেই শেষ। একটু 2 কামড় দিলে এই জিনিসটা ভালো লাগে। একটু বড় রাখলেই ভালো, বেশি বড়ও না ছোটও না, যেরকম নিমক পরা থাকে ঠিক সেই রকম। আমার কাটা শেষ। এই যে দেখতে পাচ্ছেন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন এখানে তেল দিব, অল্প তেল দিব, বেশি তেল দিব না, অল্প তেলের মধ্যেই ভাজার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন দিচ্ছি, তেলগুলো হালকা গরম হয়েছে আর এখানে দিয়ে দিলাম সবগুলো। একটার উপর একটা রাখতে যাবেন না, তাহলে এই যে আটকে যাবে। আমি সাথে সাথেই ভেজেছি, সেজন্য এটা আবার ছেড়ে গেছে, সমস্যা হয়নি। এটি যখন হালকা ব্রাউন বাদামি কালার হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। আর এটি খেতে খুবই মুচমুচে হয়েছে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা ব্রাউন কালার হয়ে যাচ্ছে, হয়ে গেছে প্রায়। এটাকে নামিয়ে নিয়েছি। ঠিক এইভাবে একইভাবে সবগুলোকেই ভেজে নিয়েছি, আপনারাও এইভাবে ভেজে নেবেন। এই যে একটার পর দিচ্ছি আর ভাজতেছি। যেহেতু অল্প তেল দিয়েছি সেজন্য অল্প করেই দিচ্ছি, বেশি করে দিলে আবার ফুলতেছে না, সেজন্যে। প্রায় আমার ভাজা শেষ। আর দেখতেই পাচ্ছেন একটু কালারফুল লাগতেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।